অনেকে বলে থাকেন যে ভালোবাসা হলো মনের ব্যাপার, কিন্তু আমি বলি যে ভালোবাসা তার থেকেও না অনেক বেশি কিছু। এটা মন আর ব্রেন, মন আর মস্তিষ্কের একটা জটিল খেলা। আগে হ্যাঁ, মনোবিজ্ঞান বা সাইকোলজি ব্যবহার করে আপনি যে কোনো নারীকে, মহিলাকে, মেয়েকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন, আপনি যে বয়সেরই পুরুষ হন না কেন। আজ আমি আপনাদের সঙ্গে এমন 6টা সাইকোলজিক্যাল কৌশল নিয়ে কথা বলবো যা আপনাকে একজন ফিমেল ম্যাগনেট হিসেবে করে তুলবে। আর 5 নম্বর কৌশলটা তো সাংঘাতিক, মিস করবেন না। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে, আর অনেক অনেক কমেন্ট করতে। আর এই ভিডিওর যে 6টা সাইকোলজিক্যাল ফর্মুলা আমি বলতে যাচ্ছি, উইথ ডিউ রেসপেক্ট টু অল ফিমেলস, প্রত্যেক মহিলাকে সম্মান জানিয়ে। কিন্তু একটা শর্ত আছে পুরুষদের, সেটা হচ্ছে এই কৌশলগুলো শুধুমাত্র কোনো ভালো কাজের জন্যই ব্যবহার করবেন, কারো কোনো ক্ষতি করার জন্য এটা ব্যবহার করবেন না। কারণ মনোবিজ্ঞানের ডার্ক সাইকোলজি অত্যন্ত কঠিন একটা কালা জাদু মন্ত্রের মতো। তাহলে দেরি না করে শুরু করি। 1 নম্বর, অক্সিটোসিন হরমোনের খেলা। আমাদের শরীরের বিভিন্ন রকম কাজকর্ম করায় হরমোনগুলো, তার মধ্যে অক্সিটোসিন একটা হরমোন। আপনি যাকে পছন্দ করেন বা যাকে দেখে আপনার পছন্দ হয়েছে, প্রপোজ করতে চাইছেন, পারছেন না, তাকে সরাসরি গিয়ে বলুন তোমাকে আমার ভালো লাগে। এইটা প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কেন বলছি? সাইকোলজি আর মেডিকেল সায়েন্স অনুসারে যখন একজন পুরুষ কোনো নারীকে প্রথম অ্যাপ্রোচ করেন, প্রথম কথা বলতে চান, তখন সেই মহিলা বা নারীটির শরীরের ভেতরে অক্সিটোসিন নামে একটা হরমোনের দ্রুত সিক্রিয়েশন হতে শুরু করে। এই হরমোনটা কি করে? এই হরমোনটাকে বলা হয় লাভ হরমোন বা রিলেশন তৈরির হরমোন। এটা মহিলাদের মধ্যে বা নারীদের মধ্যে একটা ভালো লাগার আর বিশ্বাস তৈরি করে। কোথায় করে? ব্রেনের ভেতরে, শরীরের ভেতরে। তবে মনে রাখবেন, যদি আপনি দিনের পর দিন তাকে মেসেজ করে যাচ্ছেন, ভুলভাল ফোন কলে বিরক্ত করছেন, তাহলে কিন্তু এটা কাজ করবে না। ভুলে এটা করবেন না। সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে, এটা দেখা গেছে রিসার্চে, যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে মেয়েরা মোবাইল ফোন দেখে, আর এইটা হলো তাদের মেসেজ করার সবচেয়ে ভালো সময়। দিনের থেকে রাতে নারীদের বা মহিলাদের বা মেয়েদের ইমোশন বেশি কাজ করে। এই সময়টা না, আপনি যখন ফোন করবেন বা মেসেজ করবেন, তার সঙ্গে মিষ্টি করে কথা বলুন বা একটা সুন্দর মেসেজ পাঠান, তার প্রশংসা করুন, তাকে অ্যাপ্রিসিয়েট করুন। এতে তার মনের ভেতরে আপনার প্রতি বা আপনার সম্পর্কে একটা ভালো ফিলিংস বা ভালো অনুভূতি তৈরি হবে। এরপর আসছে 2 নম্বর, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, বুঝতে পারবেন না। সেটা হচ্ছে ইমোশনাল কানেকশন তৈরি করুন। ইমোশনাল কানেকশন জিনিসটা কি বোঝাচ্ছি। যাকে আপনি ভালোবাসতে চান, তার সঙ্গে আপনার আবেগ বা ইমোশন শেয়ার করার চেষ্টা করুন। কেন বলছি? মেয়েরা সেই পুরুষদের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় বা অ্যাট্রাক্ট হয়, যে তার সঙ্গে তার মনের কথা বা তার মনের ভেতরে যা আছে, আবেগ, ইমোশন, সেগুলো শেয়ার করতে পারে। সাইকোলজি কি বলে জানেন? মনোবিজ্ঞান বলে যে যতক্ষণ পর্যন্ত একজন পুরুষ কোনো মহিলার সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট, মানসিক দিক থেকে একটা অ্যাটাচমেন্ট তৈরি করতে না পারেন, ততক্ষণ পর্যন্ত সেই মহিলাটি আপনাকে, সেই পুরুষটাকে নিজের বলে ভাবতে পারে না। যখন আপনি আপনার দুঃখ, আনন্দ বা যে কোনো ব্যক্তিগত ঘটনা, যা কিছু আপনার লাইফে ঘটেছে, সেগুলো তার সঙ্গে না শেয়ার করবেন, ততক্ষণ কিন্তু সে আপনাকে বিশ্বাস করবে না। আর যখন শেয়ার করবেন, সে তখন আপনাকে বিশ্বাস করতে শুরু করবে ভরসা করতে। এর ফলে সে আপনাকে বারবার সারাদিন ধরে 24 ঘন্টা দিন রাত আপনার কথাই ভাবতে শুরু করবে। আপনার প্রতি তার মনে একটা বিশেষ জায়গা তৈরি হবে। এরপর আছে 3 নম্বর। যদি কথাগুলো ভালো লাগে, কমেন্ট করতে ভুলবেন না। 3 নম্বরটা হলো নিয়মিত যোগাযোগ, আবার হঠাৎ দূরত্ব। খুব ইম্পর্টেন্ট মনোবিজ্ঞানের পয়েন্ট, এটা ভালো করে শুনবেন। যাকে আপনি নিজের করতে চান, যাকে দেখে পছন্দ হয়েছে, চাইছেন সে আমার কাছে আসুক, আমার সঙ্গে মনের কথা বলুক, তার সঙ্গে নিয়মিত সময় কাটান, দেখা করুন, কথা বলার চেষ্টা করুন। এতে তার মনের ভেতরে আপনার ব্যাপারে একটা চিন্তা ভাবনার একটা স্পেস তৈরি হবে। সে আপনার কথা ভাবতে শুরু করবে, আপনার ব্যাপারে ভাবতে শুরু করবে। তার মনে আপনার সম্পর্কে একটা ছবি, একটা ভিজুয়ালাইজেশন তৈরি হবে।
যখনই সে ভাববে আপনার ছবিটা তার চোখের সামনে ফুটে উঠবে। এটা মনোবিজ্ঞান, সাইকোলজি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স লুকিয়ে আছে, সেটা হচ্ছে হঠাৎ করে একদিন তার সঙ্গে দেখা করা বা কথা বলাটা বন্ধ করে দিতে হবে। এতে কি হবে? এতে তার শরীরে ডোপামিন নামে একটা হরমোন সিক্রেশন শুরু হবে। এটা এমন একটা হরমোন যেটা মেয়েদের মনে বা শরীরে, পুরুষদেরও হয়, আনন্দ আর উদ্দীপন, এক্সাইটমেন্ট, হ্যাপিনেস আর এক্সাইটমেন্ট তৈরি করবে। এটা জানবেন যে যখন কোনো কাজ আমরা রেগুলারলি করি, রোজ করি, জিমে যাই, খাওয়া দাওয়া করি বা কোনো কাজ করি, সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন আমাদের শরীর মন সেই কাজটা করার জন্য পাগল হয়ে যায়। আর আপনি যখন হঠাৎ করে এই যোগাযোগটা বন্ধ করে দিলেন, ফোন করছেন না, টেক্সট করছেন না, কিছু করছেন না, তখন সেই নারীটি, মহিলাটি আপনাকে পাওয়ার জন্য, আপনাকে ছোঁয়ার জন্য, একটু কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। সে ছটফট করবে, তর পাতে থাকবে। ওরা দেখুন এটা কাজে দেয়। এরপর আসছি 4 নম্বর, উপহারের মাধ্যমে কথা বলুন, তাকে গিফট দিন, ভালো ভালো গিফট দিন। যাকে আপনি ভালোবাসেন বা যাকে আপনার মনে ধরেছে, পছন্দ করেছেন, প্রপোজ করতে পারছেন না, তাকে মাঝে মাঝে না গিফট দিন, উপহার দিন। যদি কথা বলেন তাহলে তো খুব ভালো। সাইকোলজি প্রমাণ করেছে যে মহিলারা, মেয়েরা, নারীরা না গিফট পেতে খুব ভালোবাসে, তারা খুশি হয়। তবে এটা এমন হতে হবে যেটা আপনি দিচ্ছেন গিফটটা, সেটা তার মনের অবস্থা বুঝে কিন্তু দেবেন। তার মন খুব খারাপ, গিয়ে একটা কেক নিয়ে হাজির হলেন, ভুলেও করবেন না, ফল খারাপ হবে। ধরুন আপনার সঙ্গে একটা ফ্রেন্ডলি রিলেশন আছে, আপনি তাকে প্রপোজ করতে চাইছেন, হ্যাঁ, তাকে একটা ফ্রেন্ডলি একটা গিফট দিন, ব্যাগ দিতে পারেন, ফুলের তোড়া, কিছু একটা দিতে পারেন। আর যদি আপনি বুঝেন যে সে আপনাকে ভালোবাসার চোখে দেখে, বুঝতে পারছেন সে আপনাকে ভালোবাসছে, আপনি বলতে পারছেন না, আপনি বলাটা প্রকাশ করার জন্য ভালোবাসার একটা গিফট দিন, একটা ছবি দিন। এটা কিন্তু আমার লাইফে ঘটেছিল, আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। আর এটা দিলে সে বুঝবে যে মানুষটা সেই মানুষ যে আমাকে যত্ন করবে, আর এই মানুষটা সেই মানুষ যাকে আমি একটা বিশেষ বন্ধু হিসেবে সারা জীবনের জন্য পেতে পারি। এরপরে 5 নম্বর, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমোশনাল সাপোর্ট, যেটা বেশিরভাগ ছেলেরা, পুরুষরা ভুল করেন। যখন দেখবেন যে আপনার ভালোবাসার মানুষটার মন খারাপ, কোনো কারণে সে বিরক্ত বা আপসেট হয়ে আছে, এই পরিস্থিতিতে তাকে তার পাশে গিয়ে মানসিক বা ইমোশনাল সাপোর্টটা দিন, যেটা আপনারা করেন না। যখন দেখেন আপনার গার্লফ্রেন্ড বা ভালোবাসার মানুষটা বা যাকে প্রপোজ করে মন খারাপ, তুই এরকম কেন বসে আছিস, কি খারাপ, আমি দেখ কিরকম খুশি আছি, কোনোদিন এটা করবেন না, খারাপ ব্যবহার করবেনই না, এটা আপনারা করেন। কিন্তু সাইকোলজি বলে যে মহিলারা এমন একজনকে চায় যে তাদের সঙ্গে সুখ দুঃখ সমস্ত কিছু ভাগ করে নিতে পারে। যখন আপনি তাকে ইমোশনাল সাপোর্টটা দেবেন, মন থেকে পাশে দাঁড়াবেন, আর তাকে বোঝাবেন যে আপনি তার পাশে আছেন, তখন সে আস্তে 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 আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে, আপনার উপরে নির্ভরশীল হয়ে পড়বে। সে ভাববে জীবনের যে কোনো সমস্যায় এই মানুষটাকে আমি পাবো, এই মানুষটা আমার পাশে আছে, আপনি তার পাশে থাকবেন। আর এটা করলে কি হবে জানেন? এটা একটা শক্তিশালী বন্ধন, একটা অ্যাটাচমেন্ট তৈরি করবে, যে অ্যাটাচমেন্টটা না সহজে ভাঙতে পারবেন না বা সহজে সে ছিঁড়ে বেরিয়ে যেতে পারবেন না। এরপরে 6 নম্বর, পাশে দাঁড়ান আর রেসপেক্ট অর্জন করুন। পাশে দাঁড়ান আর সম্মান অর্জন করুন। আপনি যাকে ভালোবাসেন তাকে সাহায্য করার বা হেল্প করার একটা মানসিকতা রাখুন। সবসময় ধান্দাবাজি করবেন না, তাকে পেলাম, হয়ে গেল, কেটে পড়লাম। বেশিরভাগ ছেলেরা এটা করেন, করবেন না। যখনই সে কোনো সমস্যায় পড়বে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, তাকে সাহায্য করার চেষ্টা করুন। এতে তার চোখে না আপনার প্রতি একটা গভীর শ্রদ্ধা বা রেসপেক্ট তৈরি হবে। যখন আমরা কাউকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি তো, বয়সে বড় বা যেই হোক, ছোট, রেসপেক্ট যে কোনো বয়সে কাউকে আমরা করতে পারি, তখন তার প্রতি আমাদের ভালোবাসা কিন্তু অনেকটা বেড়ে যায়, হয় না? স্যারেদের রেসপেক্ট করি, বাবা মাকে রেসপেক্ট করি, দাদা দিদিকে রেসপেক্ট করি, আমরা ভালোবাসা কিন্তু বাড়ে। আর এটা বাড়লে কি হয়? আমরা তার উপরে ইমোশনালি ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হয়ে পড়ি। রেসপেক্ট করি, আমাকে হেল্প করবে। একই জিনিস যখনই তার সাহায্য লাগবে, সে কিন্তু সবার আগে আপনার কথাই ভাববে। কথাটা বোঝার চেষ্টা করবেন, ইমোশনালি ফিল করার চেষ্টা করবেন, কারণ আপনি তাকে সাপোর্ট করেছেন। একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে মেয়েদের বা মহিলাদের মন আর ব্রেন, মস্তিষ্ক একইভাবে কাজ করে। মন থেকে যেটা ভাবে, মস্তিষ্ক একইভাবে কাজ করে। একবার যদি আপনি তার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেন, যদি তার থেকে রেসপেক্ট পান, তাহলে জানবেন
সে আপনাকে ছাড়া কারো কথা কোনোদিন ভাবতে পারে না, ভাববে না। মেয়েরা পুরুষদের রেসপেক্ট করে, আমরা পুরুষরা নিজেদের ধান্দায় সে রেসপেক্টটা নষ্ট করে ফেলি। এই যে 6টা কৌশল আমি বললাম, যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে আপনি যাকে ভালোবাসার মানুষ হিসেবে পেতে চান তাকে পাবেনই পাবেন। আর যে মানুষটাকে ভালোবেসে ফেলেছেন সে চিরকাল আপনার পাশে থাকবে। কিন্তু সবার আগে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে আপনাকে গড়ে তুলতে হবে। মেয়েদের, নারীদের, মহিলাদের সম্মান করুন, তাদের কোনো ক্ষতি করবেন না, কারণ সম্মান ছাড়া ভালোবাসা অর্থহীন। বর্তমান দুনিয়ায় চারদিকে যা দেখছি, বেশিরভাগ জায়গায় মেয়েদের, মহিলাদের, নারীদের আমরা পুরুষরা অসম্মান করছি। প্লিজ করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, শেয়ার করতে, আর অনেক কমেন্ট করতে, আর প্রত্যেকটা নারীকে রেসপেক্ট করতে। যাকে ভালোবাসেন আমি চাই তাকে কাছে পান। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।